আজকে মা আমি একদম সেম কালার পরেছি। পরির ইচ্ছা ছিল এইরকমই সেম কালারের ড্রেস কেনার, সেই জন্য একটা সেম একই কালারের ড্রেস কিনে নিয়েছি পরিকে। কেমন লাগছে বলো আমাদের? সেজে দিতে ভালো লাগছে পরি, ড্রেসটা খুব সুন্দর লাগছে। লুকটা তুলি, ব্যাগটা দিয়ে দাও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা অনেক দিন পরে চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব একটু বাজার করতে। ঘরেতে সবজি সমস্তটা শেষ হয়ে গেছে, ভাবলাম ছুটি রয়েছে তাহলে একটু স্টার মার্কেটে বাজার করতে চলে যাই। বাজারে গেলেও যাওয়া যেত, কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে। আর স্টার মার্কেটে যাওয়া মানে একটু বাজার করার সাথে সাথে একটু ঘোরাও হবে, সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম। আর তার সাথে হাজব্যান্ডের ওইদিকে একটু কাজও ছিল, সেই জন্য আমাদের মা মেয়েকে আর কি স্টার মার্কেটে শপিং মলের মধ্যে নামিয়ে দিয়ে আর হাজব্যান্ড গেছে একটু কাজে। আর আমাদের এদিকে বাজার করাও হয়ে গেছে, সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। হাতে কিছুটা সময় ছিল, সেই জন্য একটু চারপাশটা ঘুরে দেখছিলাম। স্টার মার্কেটটা অতটা বেশি বড় নয়, এখানে গ্রসারির জিনিসপত্রগুলোই বেশি পাওয়া যায়, গ্রসারি আর তার সঙ্গে সবজিপত্রগুলো। আর টুকিটাকি জিনিসপত্রও রয়েছে। পরি এখানে একটুখানি ঘুরে ঘুরে দেখছিল আর আমি একটু ভিডিও তুলছিলাম। ভাবলাম যে হাতে সময় রয়েছে, হাজব্যান্ড এখন এসে পৌঁছায়নি, তাহলে একটুখানি দাঁড়িয়ে ভিডিও তুলে নেওয়া যাক। আর দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়ে গেছে। দিনটা ছিল হোলির দিন, আর রোদ্দুরটাও প্রচণ্ড চড়া হয়ে গেছে, কেননা আমরা বাড়ি থেকেই বেরোতে বেরোতে বেশ বেলা করে ফেলেছিলাম। আমরা বাড়ি থেকেই বেরিয়েছি প্রায় 10টার পরে, আর এখন প্রায় 11:30 বেজে গেছে। তাহলে বুঝতেই পারছো কতটা রোদ্দুর বেরিয়েছে আর কতটা গরম পড়ে গেছে। আর এখানে দেখো এতগুলো সবজিপত্র নেওয়া হয়ে গেছে। এখন চিন্তা করছিলাম বাড়ি নিয়ে যাব কী করে। বাইকে 3জন মানুষ বসবো, তার সাথে আবার দুটো বড় বড় ব্যাগ, এইগুলোকে নিয়ে যাওয়াটা না একটা ভীষণ কঠিন ব্যাপার। যাই হোক, বাড়ি চলে এসে না ভীষণ গরম লাগছিল। আগে কি করেছি, একটু লেবু জল বানিয়ে নিয়েছি, হাজব্যান্ডকে আর মেয়েকে দিয়ে দিয়েছি। আর নিজের জন্য জলটা খাবো সেই সময়টা আর পেয়ে ওঠিনি। তার আগে ভাবলাম যে কি রান্না করব সেটা আগে জোগাড় করে নেওয়া যাক। ফ্রিজে দেখলাম কিছুটা চিকেন রয়েছে, ভাবলাম শর্টকাটে চিকেনটাই হবে। সবজি রান্না করতে গেলে বেশ অনেকটা সময় লেগে যাবে। বেশ বেলা হয়ে গেছে, বাজে এখন দুপুর 12:30। আর এদিকে দেখো ব্যাগ থেকে টমেটো খুঁজতে বসেছি, টমেটোটা আর খুঁজে পাচ্ছি না কিছুতেই। কোন ব্যাগেতে যে রেখেছি সেটাই মনে নেই। আসলে হয়েছে কি, সমস্তটাই তো ঠোঙায় মোড়া রয়েছে, এবার কোন ব্যাগটার মধ্যে আর কোন ঠোঙার মধ্যে টমেটো রয়েছে সেটা আর খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ফাইনালি টমেটোর প্যাকেট খুঁজে পেয়েছি। এখান থেকে কিছুটা টমেটো আমি বার করে নিচ্ছি, রান্না করব বলে চিকেনেতে দেবো। আর তার সঙ্গে কাঁচা টমেটোগুলো নিয়ে এসেছিলাম, ভাবলাম যে ওটাকে আজকে রান্না করে ফেলি, রেখে দিলে না কাঁচা টমেটো একদিনের মধ্যেই আর কি পেকে যাবে। এতটাই গরম পড়ে গেছে, কাঁচা টমেটো পেকে তো যাবেই বলো না। আর কাঁচা টমেটোর টেস্টটা কিন্তু এইরকম সবুজ থাকাকালীনই কিন্তু টেস্টটা বেশি পাওয়া যায়। চলো আজকে তাহলে কাঁচা টমেটোর একটা রেসিপি বানাবো আর তোমাদের সাথেও একটু শেয়ার করব। কাঁচা টমেটোর এই রেসিপিটা আমার মায়ের হাতের রেসিপি, আমার ভীষণই ভালো লাগে। আমি মাঝে মাঝেই কিন্তু বানিয়ে থাকি টমেটো যখনই এরকম কাঁচা কিনে নিয়ে আসি। আজ যখন টমেটো কিনছিলাম তখন ভেবেচিন্তেই কিনেছি যে এই টমেটোর রেসিপিটা না এই গরমের দিনে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আর কি টমেটোগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখো চিকেনটাও খুব শর্টকাটে রান্না করব, সেই জন্য সমস্ত মশলা দিয়ে একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। আদা রসুন টমেটো পেঁয়াজ, তার সঙ্গে টক দই, সব গুঁড়ো মশলা, নুন হলুদ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যতক্ষণে চিকেনটা যতক্ষণ ম্যারিনেশনটা করা রইল ততক্ষণে ভাবলাম যে এদিকে টমেটোর রেসিপিটা আগে বানিয়ে নিই। টমেটোর রেসিপিটা বানানোটা খুবই ইজি। আর দেখো প্রথমেই সর্ষের তেল গরম করে নিয়ে একটু কালো জিরে আর তার সাথে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন কেটে নেওয়া পেঁয়াজগুলো আমি এর মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে তারপরেই না কাঁচা টমেটোটা দিয়ে দেবো। বেশি কিছু মশলা লাগে না, খুব সামান্য একটুখানি মশলায় কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর এই গরমের দিন এরকম টক একটা টমেটোর রেসিপি গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে, গরমের দিনে বেশি ভালো লাগে। আর তবে টমেটোটা বেশ যেমনটা বললাম একটু কাঁচা অবস্থা থাকলে ভালো লাগবে, রং ধরে গেলে ভালো লাগবে না। আর খেতে ভীষণই ভালো লাগে। কাঁচা টমেটোর আরও অনেক রেসিপি রয়েছে, আমার থেকে এগুলো খুবই ভালো লাগে। আর আমাদের পরিবারের সবাই খুব মানে ভালোভাবে খায়। যাই হোক, টমেটোটা আমি বসিয়ে দিয়েছি, দেখলে পেঁয়াজটা ভেজে নিয়ে না টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এতে আর জল দিতে লাগেনি, টমেটো থেকেই জল বেরোবে, তাতেই টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, যতক্ষণে টমেটোটা নরম হয়ে যাবে ততক্ষণ এদিকে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি। চিকেনের জন্য গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে সমস্তটা ফোড়ন দিয়ে। আর চিকেনটা তো আমার ম্যারিনেট করাই আছে, আর কোনো
কোনো রকম মশলা দেবো না এতে, শুধুমাত্র চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এবার গরম জল দিয়ে দিলেই আমার চিকেনটা রান্না হয়ে যাবে। বেশি টাইম নেওয়া যাবে না, বেশ বেলা হয়ে গেছে আর গরমও পড়ে গেছে, তার মধ্যে আবার হোলির দিন। পরি বারবার করে বলছে রং খেলা হবে না, ছুটির দিন রয়েছে, একটু রং খেললে ভালো লাগবে। আসলে পরির কোনো বছর হোলির সময় ছুটি থাকে না বলে সেভাবে আমাদের রং খেলাটাও হয় না। আর এবছরেও ছুটিটা থাকবে কিনা আগে থেকে জানা ছিল না, আজকেই মানে সকালবেলায় মেসেজ পাঠিয়েছিল বলে জানতে পারলাম যে ছুটি রয়েছে। আর স্টার মার্কেটে গিয়েছিলাম, সেখানেতে হোলির কোনো রং পাইও নি। আর তার সাথে দুটো ভারী ভারী ব্যাগ নিয়ে না আর কোনো দোকানে দাঁড়িয়ে যে হোলির রং কিনবো সেটাও আর চিন্তাভাবনা মাথায় আসেনি। সেই জন্য ডাইরেক্ট একদম বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। হোলির কোনো রঙও কেনা ছিল না। পরি বারবার ধরে পিছন থেকে বাহানা করেই যাচ্ছে আমাকে যে বাড়িতে রয়েছি, সবাই হোলি খেলবে, একটু হোলি খেলবো না। যদিও সাউথ ইন্ডিয়াতে হোলি খুব একটা বেশি দেখা যায় না রং মাখতে, একমাত্র যারা বাইরের অন্য রাজ্যের মানুষ রয়েছে তারাই একটুখানি রং মাখে। যাই হোক, পরির বায়নার জন্য আর কি একটু জোগাড় লাগিয়ে দিলাম বুদ্ধি করে, আর একটুখানি হোলির রং মেখেও নিলাম যাতে একটু পরির মনটাও ভালো হয়, একটু খুশি হয়ে যায়, সেই জন্যই আর কি। এরকমভাবে দেবে, পুরো গুচ্ছে করে দেবে না, ওটা পরে দেওয়া হবে। আগে ফটো তুলে নিয়ে সুন্দর করে ফটো আসবে, তারপরে তো দাও আমাকে দাও। এরকমভাবে একটুখানি দুটো আঙুলে করে গালেতে রেডটা দাও। দাও দাও দাও। হ্যাঁ, হ্যাপি হোলি। হ্যাঁ হ্যাঁ, যাতে দুটো সেপারেট লাগে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডাটাকে লাগে যেত। একটা ফটো তুলে নেবো। সবাইকে বলে দাও হ্যাপি হোলি। হ্যাপি হোলি। শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। হোলি খেলবো না বলে রঙও আনা ছিল না, কিন্তু একটু জোগাড় করে দিলাম হলদি কুমকুম। হলদি কুমকুম দিয়ে হোলির রং হয়ে গেল। কুমকুমটা ছিল, কুমকুমটা লাল নয়, পিঙ্ক মতন ছিল একটু, তাই না? লাল নয় রে বল, একটু পিঙ্ক মতন। হলদি কুমকুম দিয়ে জোগাড় হয়ে গেল। এই বছরে একটা দিন একটুখানি তবু স্মৃতি হয়ে থাকা যে হ্যাঁ রং খেলা হয়েছে। দুটো ফটো থাকবে, সেগুলো থাকবে তবু স্মৃতি হয়, তাই না? ফটো তুলে নিজেই মেখে নিই, নিজে মেখে একটু ভূত হচ্ছে পরি, পরি লাস্টে একটু ভূত হবে। হ্যাঁ, পরির বন্ধুরা কেউ নেই হোলি খেলার জন্য, স্কুলের বন্ধুরা স্কুল ছুটি, বাড়িতে হোলি খেলছে সবাই। হ্যাঁ হ্যাঁ, নিজে নিজেই মেয়েকে একটু ভূত হয়ে নিচ্ছে। এদিকে আমাদের ভূতটাকে দেখো কত খুশি, একটু সামান্য কুমকুম আর হলদি বুদ্ধি করে বার করে দিয়েছিলাম, সেটা মেয়েকেই কত খুশি হয়ে গেছে। আসলে রং আনা ছিল না, আর স্টার মার্কেটে গিয়েছিলাম, সেখানেতে রং ছিল না যে নেবো একটু, সেখানে ছিল না। আর দুটো ভারী ভারী ব্যাগ নিয়ে না আর দাঁড়িয়ে যে কোনো দোকান থেকে কিনে আনবো সেটা আর ইচ্ছাও করেনি, কেননা বেলাও হয়ে গেছে, রোদ্দুরও বেরিয়েছে প্রচণ্ড পরিমাণে, সেই জন্য। যাই হোক, ওই হলদি কুমকুম মেখেই কিন্তু খুশি হয়ে গেছে। আর ফিরে এলাম একদম দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে সবজি গোছাতে বসে পড়েছি। 2 ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এসেছি। এবার এগুলোকে গুছিয়ে তুলে রাখাটাও একটা বড় কাজ। শুধুমাত্র কিনে নিয়ে এলেই হবে না, সেগুলোকে গুছিয়ে আবার ঠিক মতন জায়গা করে রাখতে হবে। কোন কন্টেনারের মধ্যে কোনটাকে রাখবো যাতে হাতের কাছে খুঁজে পাওয়া যায়, সেটা একটা ভীষণ বড় রকম কাজ। আর এই কন্টেনারগুলোর মধ্যে রাখলে কি হয়, দেখতে পাওয়া যায়, ভালোভাবে বোঝা যায় কোন সবজিটা কিসে আসে, যে কারণে সব জিনিসপত্রগুলো কিন্তু আমাকে ঘাঁটাঘাঁটি করতে হয় না। ছোট ছোট জিনিসগুলো, সবজিগুলো যেগুলো, সেগুলো কন্টেনারে ধরে যায়। তবে বড় সবজি যেগুলো থাকে সেগুলো কিন্তু কন্টেনারে ধরবে না, সেগুলোকে আলাদা করে বাস্কেটের মধ্যে রেখে দেবো। আর হাজব্যান্ডও একটু হেল্প করে দিতে বসেছে, কাজ ছিল না, একটুখানি বললো যে তাহলে হেল্প করে দিই। আমারও একটুখানি সুবিধে হলো, কাজে একটুখানি কেউ হেল্প করে দিলে কিন্তু অনেকটাই সুবিধে হয়ে যায়। কেননা এতটা জিনিস দেখে না তখন মাথা ঘুরে যায় যে কোনটা কোথায় রাখবো, অনেকটা সময় লেগে যাবে, এইসব নানা রকম চিন্তাভাবনা করতে থাকতে হয়। আর বেশ বেলাও হয়ে গেছে, সারাদিনের কাজ করতে করতে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবারও সাথে সাথে বসে পড়েছি। এনার্জিও আর পাচ্ছিলাম না, কোনো রকম বলতে পারো একটু জোর করেই করছিলাম যাতে সবজিগুলো পড়ে না থাকে, বা আবারও সেই বিকালের দিকে করতে হবে, ভালো লাগবে না। ভিডিও দেওয়া প্রায় বন্ধ করেই দিয়েছিলাম, আবারও মন হলো যে কিছু ভিডিও এখনও পর্যন্ত ফোনে তোলা রয়েছে,
তাহলে ভিডিওগুলো আপলোড করে দিই। জানি না কতটা মেনটেন করতে পারবো, তবে হ্যাঁ মাঝে মাঝে একটা দুটো করে ভিডিও অবশ্যই দিতে থাকবো, নিজের ভালো লাগা থেকে, কোনো কিছু অর্জন করা থেকে না হলেও নিজের ভালো লাগার কাজটা একেবারে পুরোপুরিভাবে ছেড়ে দিতেও পারছি না। আর আমার অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছে, আমি কমেন্টগুলো দেখেছি কিন্তু সেভাবে কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, কেননা এই মুহূর্তে পরীর ফাইনাল এক্সাম চলছে, যে কারণে পরীর পড়াশোনার প্রেশারটা একটু রয়েছে। আর তার সাথে আমিও যেহেতু বাড়িতে টাইম মতন থাকি না, অনেকটা সময় বেরিয়ে পড়ি, তোমাদের সেটা আগের ভিডিওতে জানিয়েছি, অনেকটা সময় আমার সেখানে চলে যায় কম্পিউটার ক্লাসে যেতে গিয়ে। আর সে কারণে অনেকটা সময় চলে যায় বলে আমি আর টাইমও করে উঠতে পারি না ভিডিও এডিট করার বা কমেন্ট রিপ্লাই করার। সেই জন্য এই ভিডিওটার মাধ্যমেই তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম। তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা আমাকে মিস করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও তোমাদের মিস করি, আর বিশ্বাস করো আমিও তোমাদের ভিডিওগুলো কিন্তু মাঝে মাঝে দেখি, কিন্তু হয়তো পুরোটা দেখে উঠতে পারি না বলে হয়তো কমেন্টও করা হয়ে ওঠে না। হয়তো চালিয়েছি, কিছুটা দেখলাম, তার মাঝখানে আবার পড়ির পড়া থাকে বা ঘরের অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, সেই জন্য হয়তো কমেন্টটা সবসময় করে উঠতে পারি না, কিন্তু ভিডিওগুলো দেখি সবাইরই একবার করে, যতটুকু সময় পাই তার মধ্যে। আর মাঝে মাঝে এরকমভাবে একটা ভিডিও কিন্তু দিতে থাকবো, চেষ্টা করব যাতে তোমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারি, এইটুকুনি আর কি। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর পরীর ফাইনাল এক্সামটা শেষ হয়ে যাওয়ার পরে চেষ্টা করব যে একটা করে ভিডিও মাঝে মাঝে দেওয়ার, যতটা পারা যায়। আর তার সাথে তো অন্য কিছু চিন্তাভাবনাও করছি, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এদিকে দেখো সবজি গোছানো এখনও শেষ হয়নি, আর তার সাথে এক গাদা বাসনও পড়ে রয়েছে, সেগুলোকেও গোছাতে হবে। বিকেল 4টে-5টা বেজে গেছে প্রায়, এখনও আমার কাজ চলছে। ভাবলাম যে পরীকে একটু মাঝখানে খেয়াল রাখতে হবে, পরী পড়তে বসেছে, তাও একবার উঁকি মেরে দেখছিলাম। আর তার সাথে এগুলোকেও গুছিয়ে করে নিয়ে তবে কিন্তু নিশ্চিন্ত। একবার ফেলে রেখে দিলে আবারও পরে করতে থাকতে হবে, তার থেকে যত কষ্টই হোক না কেন একেবারে কমপ্লিট করে নিয়ে বসাটাই বেটার। সেই জন্য ভাবলাম যে এগুলোকেও গুছিয়ে নিই, সমস্তটা গুছিয়ে ঘর মুছে তারপরেই কিন্তু নিশ্চিন্ত আর কোথায়, একটার পর একটা কাজ থেকেই যায়। সবাই জানে প্রত্যেকের পরিবারেই তাই, একের পর এক কাজ চলতেই থাকে, মহিলাদের কাজের কোনো শেষ আর নেই। পরে হাফ দই পুরো উড়িয়ে দিয়েছে, নিয়ে এলাম, পরেই হাফ উড়িয়ে দিয়েছে পুরো। এখন না খেলে আমি আর পাবো না। তুমি তো হাফ উড়িয়ে দিয়েছো, আমি তো দেখছি। তার থেকে তোমার একটা আমার একটা ছোট ছোট দুটো নিলে হতো বড়টার থেকে। তুমি একটা তৃপ্তি করে তোমার পুরো খেয়ে নিতে, আমি একটা তৃপ্তি করে আমার পুরো খেতাম। ছোট ছোট দুটো নিলে হতো। তুমি তো হাফ উড়িয়ে দিয়েছো, আমি তো দেখতে পাচ্ছি অলরেডি। আবার বলছো কত নিলে? তুমি ফার্স্ট দুবার করে খেয়েছো, রাখো। কাল তখন যে খেয়েছি সেটা তো স্টার্টিংয়ে অনেকটা খেয়েছি, না তখন যে নিয়ে গেছিলাম ওইটাও বেশি খাইনি। এখন বাজে হচ্ছে দেখো 6টা বেজে গেল, কাজ শেষ করতে আমার এখনো কাজ আছে জানো কি সবাই। তাহলে শুভ তো ড্যাডি একবারও মুখে মেরে দেখলেও না ফ্যানটা অফ করতে হবে, কি করতে হবে। কেন এটা ঘুমে পড়ছি এমনি? না না, ওই যে বললাম সংসারে কাজের কোনো শেষ নেই, একের পর এক চলতেই থাকে, একটুখানি শান্তিতে বসার মতন সময় থাকে না, সবাইরই তাই। একটা কাজ পড়ে থাকলেই মনটা হয় কতক্ষণে কাজটা কমপ্লিট করে নেবো, তারপরেই কিন্তু নিশ্চিন্তভাবে বসতে থাকবো। এই সমস্ত কিছু করতে করতে নিজের জন্য আর সময়টা বের করাটা একটু কঠিন হয়ে ওঠে। যাই হোক, ছুটির দিনে কাজটা একটু বেশি হলেও স্কুল থাকলে তখন একটু সময় পাওয়া যায়, সকালে রান্নাটা কমপ্লিট হয়ে যায় যখন, তখন একটু মনে হয় যে হ্যাঁ সারাটা দিন একটুখানি ওর নিজের মতন সময় কাটানো যায়। যাই হোক, একটার পর একটা তো চলতে থাকবে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। যদি কেউ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকতে পারো। নেক্সট কোনো ভালো ভিডিও যখন আপলোড করব তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।